ফ্যাসিস্ট হাসিনাকে গান শুনিয়ে নিজের স্বার্থ হাসিল করতেন মমতাজ। ফ্যাসিস্ট হাসিনাকে গণভবনে গিয়ে গান শুনিয়ে আসতেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। আর এভাবেই শেখ হাসিনার কাছের মানুষ হয়ে উঠেছেন এবং একের পর এক অন্যায় করে গেছেন। মমতাজ বেগমের অনেক অপকর্মের প্রমাণ রয়েছে। মঙ্গলবার মিরপুর মডেল থানার হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড শুনানিতে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী একথা জানান। এদিন বিকেল ৩টার দিকে মমতাজকে ঢাকার সিএমএম আদালতের ৭ তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তোলা হয়। ৩:০৭ শুনানি শুরু হয়। কাঠগড়ায় পুলিশি বেষ্টনীতে মমতাজের হেলমেট ও মাস্ক খুলে দেওয়া হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম ৭ দিনের রিমান্ড চেয়ে বক্তব্য রাখেন। তদন্ত কর্মকর্তার আবেদনের সমর্থনে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বক্তব্য রাখেন। শুনানির শুরুতেই তিনি বলেন, আমরা জাতি হিসেবে আবেগপ্রবণ। একজন ফুটবলার ভালো খেললে আমরা তার খেলাটাই দেখি, তাকে পছন্দ করার কারণ তিনি ভালো খেলেন। তেমনিভাবে নায়িকার অভিনয়, শিল্পীর ভালো গান আমরা পছন্দ করি। তারা কোন দল করে সেটা দেখা হয় না, তাদের কাজটাকে আমরা ভালোবাসি। তবে এই আসামি জনগণের ভালোবাসাটাকে ব্যবহার করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন। পাবলিক প্রসিকিউটর আরও বলেন, আমাদের দেশের সার্বভৌমত্ব যখন আরেক রাষ্ট্রের কাছে জিম্মি ছিল, গুম, আয়নাঘর, আন্দোলন করলেই যখন গুলি করা হতো, তখন এই মমতাজ গানের ভালোবাসা দিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করতে গেল। সংসদে তার ভূমিকা নিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, সংসদের অধিবেশনে যেখানে মিনিটে কোটি কোটি টাকা খরচ হয়, সেখানে সে গান গাইল আমার নেত্রী শেখ হাসিনা, সারা বিশ্বে নাই তার তুলনা। সংসদে তোফায়েল আমু সহ আওয়ামী লীগের অন্য সিনিয়র নেতারা যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে কটু কথা বলেনি, সেখানে সে বক্তব্য রাখলো বেগম খালেদার ব্যাপারে নাম কি। এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা সেম সেম বলে স্লোগান দেন। শুনানির এক পর্যায়ে পাবলিক প্রসিকিউটর আদালতকে বলেন, এই আন্দোলনের সময় যখন শেখ হাসিনার মন খারাপ থাকতো, তখন সে গণভবনে গিয়ে শেখ হাসিনাকে গান শোনাতো। এ সময় এজলাসে হাস্যরসের তৈরি হয়। কাঠগড়ায় পুরো সময় বিষণ্ণ থাকলেও পাবলিক প্রসিকিউটরের এই বক্তব্য শুনে মমতাজ নিজেও হাসতে থাকেন। এরপর বিকেল ৩:২৮ মমতাজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। এর আগে সোমবার দিবাগত রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ সাগর। এ ঘটনায় গত বছর ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা সহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় মমতাজ বেগম ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি।